সন্ধ্যাকে জিজ্ঞেস করছি, লড়বেন কি করে ভারত সরকারের? আমি দেখলাম যে একদম নির্দিষ্ট নির্দিষ্ট আচ্ছা, ধন্যবাদ স্বপনবাবু। ভারত সরকারের, কাঞ্চনদা, ভারত সরকারের নির্দিষ্টভাবে আমি দেখলাম 2013-14-তে যে পরিমাণ মাছ কনজিউম করা হতো ভারতে, সেটা 106% বেড়েছে নরেন্দ্র মোদীর আমলে। গুজরাট থেকে মাছ আসছে, কয়েক লক্ষ কোটি টাকার মাছের অপশন গোটা আমেরিকা এবং এশিয়াতে রয়েছে ভারত থেকে যেটা যেতে পারে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে যাচ্ছেন, পাবলিক শুনছে, গ্রামের মানুষ শুনছে। কাঞ্চনবাবু, কমব্যাট কি করে করবেন? এখনই যেটা স্বপন বলছিল যে বলার কিছু নেই, যে আমি কতগুলো চাকরি দিয়েছি, আমি কত ইন্ডাস্ট্রি এনেছি, আমি কটা রাস্তা বানিয়েছি, কটা হাসপাতাল বানিয়েছি, কটা স্কুল বানিয়েছি, এখানে যে কটা ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি খুলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা ইনভেস্টিগেশন 4-5 দিন আগে বেরিয়েছিল, বেশিরভাগ ইউনিভার্সিটি মানে কোনো তার না বিল্ডিং আছে, না কোনো তার অ্যাসেট আছে, না কোনো তার টিচিং স্টাফ আছে, যে একটা জাস্ট জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি। সো শি হ্যাজ নাথিং টু শো। তো ওনার সরকারের দেখানোর মতন কি আছে যে আমরা চাকরি চুরি করেছি, চাকরি বিক্রি করেছি, আমরা রেশনের খাবার চুরি করে খেয়ে ফেলেছি, আমরা এই চুরি করেছি, ওই চুরি করেছি, এগুলো তো আর বলতে পারবেন না। তাই গিয়ে ওখানে এইসব বানানো কথা যে বিজেপি রাজ্যে মাছ মাংস খেতে দেওয়া হবে না। আমি নিজে বিজেপি শাসিত রাজ্যে থাকি, আমার তো ওখানে কোনোদিন মাছ বা মাংস বা ডিম খাওয়ার সম্বন্ধে কোনো রকমের অসুবিধা হয়নি। আমরা বাড়িতে রোজ মাছ খাই, রোজ অবশ্য মাংস খাই না, সেটা শারীরিক কারণে। আর নাই আমার মনে হয় মমতা ব্যানার্জির খাওয়া উচিত, উনি আফটারঅল স্বাস্থ্যমন্ত্রী এই প্রদেশের, আর ওনার যদি একটু এইগুলো নিয়ে ভাবা উচিত। কিন্তু কোনো বিজেপি রাজ্যে মাছ মাংস ডিমের উপরে কোনো রকমের কিছু রুল নেই, কোনো কেউ মানা করে না, কেউ ওখানে যে বিক্রি করতে দেবে না তাও নয়। আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্স বলি, দেশে যে ফিশ কনজিউমিং স্টেটস যেগুলো আছে, সেখানে আপনি যদি দেখেন প্রথম পাঁচটা যে স্টেট, পাঁচটা প্রদেশ, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের নাম আসে না, পশ্চিম বাংলার নাম আসে না। প্রথম 5টা স্টেটের মধ্যে টপ 3টে স্টেট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টে স্টেটই বিজেপি শাসিত। আর ওখানের যে পার ক্যাপিটা মাছ কনজাম্পশন, সেটা মমতা ব্যানার্জি এটা করতে পারেননি। মমতা ব্যানার্জি 15 বছরে যেটা দিতে পারেননি, ওই সব স্টেটের পার ক্যাপিটা ফিশ কনজাম্পশন, মাছ কনজাম্পশন পশ্চিম বাংলার পার ক্যাপিটা মাছ কনজাম্পশন চেয়ে বেশি। আর ওখানে বিজেপি রুল করছে বা ওখানে বিজেপির সরকার। আপনি যদি এটা দেখেন যে কোন স্টেটের কত ফিশ প্রোডাকশন, ওয়েস্ট বেঙ্গলের যা ফিশ প্রোডাকশন মমতা ব্যানার্জি 15 বছরে যেটা করতে পারেননি, গত 10 বছরে মোদী সরকার ওনার নতুন মাছ চাষের প্রকল্প বা এটাকে যে পলিসি যেটাকে বলে, একটা আলাদা ফিশারিজ ডিপার্টমেন্ট বানানো, তার যেটা এফেক্ট হয়েছে, তার যেটা আউটকাম হয়েছে, বিভিন্ন রাজ্যে মাছের আউটপুট বেড়ে গেছে। আজকে পশ্চিম বাংলার বাঙালি যে মাছ খাচ্ছে সেটা গুজরাট থেকে আসছে। আজকে পশ্চিম বাংলার যে বাঙালি যে ইলিশ খাচ্ছে সেটা গুজরাট থেকে আসছে। আর উনি দাঁড়িয়ে ওখানে বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খেতে দেয় না, বা পশ্চিম বাংলায় বিজেপি এলে আপনাকে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, কি খাবে না। এটা কোনো একটা চিফ মিনিস্টারের ভাষা? কিন্তু তারপরেও একটা মুখ্যমন্ত্রী যিনি স্টেটের হাইয়েস্ট অফিস, কনস্টিটিউশনাল অফিস, সেটাকে অকুপাই করে আছেন, ওনার কাছে এতগুলো মন্ত্রণালয় আছে, শি ইজ চিফ মিনিস্টার, হেলথ মিনিস্টার, হোম মিনিস্টার, আর উনি এই ধরনের ভাষায় কথা বলছেন। এটা বাংলার যে প্রেস্টিজ, বাঙালি অস্মিতা বা পশ্চিম বাংলার অস্মিতা,
এটা ওটাকে কিভাবে এফেক্ট করছে কেউ উনি কেউ কখনো কিন্তু- ভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।